আমি বলেছিলাম মাদ্রাসার ছাত্র হলো বাংলাদেশের আল মুরাবিতুন। আজহার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা হচ্ছে ইসলামের আল মুওয়াহিদুন। হ্যাঁ, এই দুটো নামে রাজি আছেন কিনা আপনারা? হ্যাঁ, ইনশাল্লাহ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন আমাদের ছেলেরা মেয়েরা, আপনারা হচ্ছেন এই জমানার আল মুওয়াহিদুন সৈনিক, আপনারা ইনশাল্লাহ তৌহিদবাদী সৈনিক। আর যারা মাদ্রাসার ছাত্র তারা আল মুরাবিতুন, পাহারাদার সবসময়। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাক্ষাতের মাধ্যমে রুহানি শক্তি দিয়ে, তাহাজ্জুদের সালাত দিয়ে, সাহাবাদের মোটিভেশন দিয়ে যুদ্ধ ঠেকাতে পেরেছেন? যুদ্ধ ঠেকাতে পারেননি। একের পর এক যুদ্ধ করতে হয়েছে, কিন্তু প্রত্যেকটা যুদ্ধে তিনি কামিয়াব হয়েছেন, সফল হয়েছেন। দৃশ্যমান সাফল্য অথবা অদৃশ্যমান সাফল্য, যাই হোক। তো বাঙালি মুসলমান এবং বিশেষ করে তৌহিদবাদী যারা সৈনিক, আপনাদেরকে আমি বলছি তৌহিদবাদী সৈনিক আপনারা। আমি কারাগারে আসার পরে আমি বড় মনের আশা নিয়ে অনেক কিছু আশা করছিলাম যে আপনারা সংগঠিত হবেন। আমি নাম দিয়েছিলাম সেই মরক্কোর একটি আন্দোলন, মরক্কোতে আফ্রিকার এলাকায় যখন নাকি স্পেনে মুসলমানরা মোরতাদ হয়ে যাচ্ছিল, অনেক মুসলমান, এবং মুসলমানদের বিভিন্ন অঞ্চল যখন নাকি খ্রিস্টানদের দখলে চলে যাচ্ছিল, এটা ছিল ইসলামের জন্য বড় বিপর্যয়। ইসলামের ইতিহাসে দুটি এই ধর্ম ত্যাগের ঘটনা উল্লেখযোগ্য। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ব্যাপক হারে মুসলমানরা দিন ছেড়ে দিচ্ছিল, বিভিন্ন আরবি কবিলাগুলো, আরবি গোত্রগুলো। আরেকটা হলো স্পেনের মুসলমানরা একটা সময় গণহারে ইসলাম ত্যাগ করছিল এবং খ্রিস্টানরা মুসলমানদের জায়গাগুলো দখল করতেছিল। এই সময় আফ্রিকা মহাদেশ থেকে, স্পেনের ওই যে জিব্রাল্টার ওপার থেকে, হ্যাঁ, একটা আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনের নাম ছিল আল মুওয়াহিদুন। এই আল মুওয়াহিদুনের বাহিনী তারা এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনে গিয়ে তারা লড়াই করে, জিহাদ করে খ্রিস্টানদের উত্থানকে তারা থামিয়ে দিয়েছিল। ইসলাম কিছুদিন রিল্যাক্স মোডে ছিল, এরপর আবার শুরু হলো উৎপাত, খ্রিস্টানদের আগ্রাসন। তখন আবার আরেকটা আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনের নাম ছিল আল মুরাবিতুন। ইতিহাসের ঐতিহাসিক আন্দোলন, মরক্কোর মুসলমানদের, আফ্রিকার মুসলমানদের। আবারও পুনরায় আল মুরাবিতুনের সৈনিকরা, মুজাহিদরা আল মুওয়াহিদুনের সৈনিকদের মতো আবার প্রতিরোধ খাড়া করে আবার তারা স্পেনকে তারা আবার ইসলামের পথে তারা ফিরিয়ে নিয়ে আসছে। এরপর আল মুওয়াহিদুন নেই, আল মুরাবিতুন নেই। ধীরে ধীরে মুসলমানদের বিলাসিতা, পরিকল্পনাহীনতা এবং মুসলমানদের অনৈতিক জীবনযাপন আবার মুসলমানদেরকে স্পেন একটা মারাত্মক বিপর্যয় দিল এবং স্পেন আমাদের হাতছাড়া হলো। এখন স্পেন আমাদের হাতছাড়া হয়ে গেছে।